ভারতে এমন একটা জিনিস আছে যেটা শুধু সাধারণ একটা ধাতু না, যেটা আবেগ, নিরাপত্তা, সম্মান আর অনেক মধ্যবিত্ত পরিবারের কাছে ভবিষ্যতের ইন্স্যুরেন্স। সেই জিনিসটার নাম গোল্ড। আর সেই দেশেই ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হঠাৎ বললেন, सोने की आयात पर भी देश का बहुत बड़ा पैसा विदेश जाता है। मैं आप सबसे देशवासियों এক से বছরের आग्रह জন্য करूं, সোনা কেনা বন্ধ করুন। প্রশ্ন হলো, কেন? দেশ কি কোনো বড় অর্থনৈতিক সংকটে? রুপি কি চরম বিপদের মধ্যে? নাকি এটা শুধু একটা প্রিভেন্টিভ ওয়ার্নিং? কারণ ইতিহাস বলছে, যখন কোনো সরকার মানুষকে গোল্ড কম কিনতে বলে, তখন সাধারণত পেছনে এক বিশাল ইকোনমিক প্রেশার থাকে। ভারতে গোল্ড শুধু ইনভেস্টমেন্ট না, এটা কালচার। বিয়ে, পূজা, ধনতেরাস, অক্ষয় তৃতীয়া, সব জায়গাতেই গোল্ড ইমোশনালি কানেক্টেড। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডেটা অনুযায়ী ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ গোল্ড কনজিউমার। কিন্তু একটা বড় সমস্যা আছে। ভারত নিজের প্রয়োজনীয় গোল্ডের বেশিরভাগই ইম্পোর্ট করে। মানে আমাদের সোনা কিনতে হয় বিদেশ থেকে, আর সেটা কিনতে লাগে ইউএস ডলার। এখন এখান থেকেই শুরু হচ্ছে আসল সমস্যা। ভাবুন, ভারত যদি বাইরে থেকে 100 টাকার গোল্ড কিনতে চায়, তাহলে রুপি দিয়ে হবে না, দিতে হবে ডলার। আর যখন কোটি কোটি ডলার বেরিয়ে যায় গোল্ড ইম্পোর্টের জন্য, তখন ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ওপর তীব্র প্রেসার পড়ে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে দেশের এমার্জেন্সি সেভিংস। এই রিজার্ভ দিয়েই ইন্ডিয়া অয়েল কেনে, বিদেশি ডেট ম্যানেজ করে, রুপি স্টেবল রাখে। আর ঠিক এখানেই আসে 2026-এর সবচেয়ে বড় টেনশন। 2026 সালে ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট পুরো বিশ্ব অর্থনীতিকে শেক করে দেয়, বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ। এই ছোট্ট সি রুট দিয়েই বিশ্বের বিশাল অংশের অয়েল সাপ্লাই যায়। যখন সেখানে টেনশন বাড়ে, তখন অয়েল প্রাইস এক্সপ্লোড করে। রিপোর্টস অনুযায়ী ক্রুড অয়েল প্রায় $70 থেকে $120 কাছাকাছি পৌঁছে যায়। আর ইন্ডিয়ার জন্য এটা নাইটমেয়ার, কারণ ইন্ডিয়া নিজের প্রয়োজনীয় ক্রুড অয়েলের প্রায় 85% ইম্পোর্ট করে। মানে অয়েল ইম্পোর্ট বিল বাড়ছে, গোল্ড ইম্পোর্ট বিল বাড়ছে, ডলার ডিমান্ড বাড়ছে, আর রুপি দুর্বল হচ্ছে। অনেকেই ভাবেন রুপি উইক হওয়া শুধু স্টক মার্কেটের ব্যাপার। অ্যাকচুয়ালি না। যখন রুপি দুর্বল হয়, তখন ইম্পোর্টেড জিনিস এক্সপেন্সিভ হয়ে যায়। পেট্রোল দাম বাড়ে, ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, ফুড ইনফ্লেশন বাড়ে, কুকিং অয়েল পর্যন্ত এক্সপেন্সিভ হয়ে যায়। মানে একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির মান্থলি বাজেট ড্যামেজ হতে শুরু করে। আর সেই কারণেই মোদি শুধু গোল্ড নিয়ে কথা বলেননি, তিনি ফিউয়েল সেভিং, আননেসেসারি ফরেন ট্রাভেল কমানো এবং ওয়ার্ক ফ্রম হোম বাড়ানোর কথাও বলেছিলেন। मेरी देश के हर नागरिक से अपील है, जहां संभव हो पेट्रोल डीजल का उपयोग कम करें, मेट्रो का उपयोग करें, इलेक्ट्रिक बस और पब्लिक ट्रांसपोर्ट का अधिक इस्तेमाल करें, कार पुलिंग को बढ़ावा दें। जिनके पास कार है, वे एक गाड़ी में ज्यादा लोगों को साथ लेकर चलें
जिनके पास ईवी है वे भी दूसरों की मदद के लिए आगे आए। साथियों, डिजिटल टेक्नोलॉजी ने अब इतना कुछ आसान बना दिया है, टेक्नोलॉजी की मदद भी हमारे लिए बहुत फायदेमंद होगी। ये जरूरी है कि सरकारी और प्राइवेट दोनों ही दफ्तरों में वर्चुअल मीटिंग्स और वर्क फ्रॉम होम को प्राथमिकता दी जाए। ইকোনমিক অ্যানালিস্টস বলছেন গভর্নমেন্ট আসলে ফরেক্স রিজার্ভ প্রোটেক্ট করতে চাইছে, কারণ যদি সাইমালটেনিয়াসলি অয়েল ইম্পোর্ট বিল বাড়ে, গোল্ড ইম্পোর্ট বাড়ে আর ডলার আউটফ্লো বাড়তে থাকে, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ডেঞ্জারাস লেভেলে যেতে পারে এবং সেটা রুপিকে আরও উইকেন করতে পারে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া গোল্ড ইম্পোর্ট ডিউটি 6% থেকে 15% পর্যন্ত বাড়িয়েছে। এটা ক্লিয়ার সিগন্যাল গভর্নমেন্ট চাইছে মানুষ গোল্ড কম কিনুক। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন মানুষ ইকোনমি নিয়ে ভয় পায় তখন তারা গোল্ড বেশি কিনে, কারণ গোল্ড হিস্টোরিক্যালি একটি সেফ হেভেন অ্যাসেট হিসেবে পরিচিত। স্টক মার্কেট ক্র্যাশ, people buy gold. War, people buy gold. Inflation, again, people buy gold. আর 2026-এ এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ইকোনমিক আনসার্টেনটি বাড়তেই গোল্ড ইটিএফ ইনফ্লো শার্পলি ইনক্রিজ করে। মানে মানুষ সরকারের ওয়ার্নিং শুনে ভয় পেয়েছে, আর অনেকেই উল্টো আরও বেশি গোল্ড কিনতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও এই স্টেটমেন্ট ভাইরাল হয়ে যায়, মিমস ফ্লাড হয়ে যায় ইন্টারনেটে। কেউ বলছে হাজব্যান্ডস আর ফাইনালি হ্যাপি, আবার কেউ বলছে গভর্নমেন্ট ইকোনমি নিয়ে ওয়ারিড। রেডিট ডিসকাশনসে অনেক ইউজার্স আর্গিউ করেছেন যে এটা আসলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেভ করার চেষ্টা। তবে ক্রিটিক্সরা বলছেন যদি ইকোনমি এত স্ট্রং হয় তাহলে মানুষকে গোল্ড না কিনতে বলার প্রয়োজন কেন? এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ইন্ডিয়া কি 1991-এর মতো ক্রাইসিসের দিকে যাচ্ছে? শর্ট আনসার, না, অ্যাটলিস্ট এখনই না। ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ এখনো ম্যাসিভ, ইকোনমি কোল্যাপসের সিচুয়েশন এখনো তৈরি হয়নি, কিন্তু সরকার ক্লিয়ারলি একটা ফিউচার শক প্রিভেন্ট করতে চাইছে। কারণ পলিসি মেকার্স জানেন অয়েল প্রাইস প্লাস ওয়ার প্লাস উইক রুপি প্লাস হাই ইম্পোর্টস, এই কম্বিনেশন ডেঞ্জারাস হতে পারে। অ্যাকচুয়ালি মোদির মেসেজ শুধু গোল্ড নিয়ে ছিল না, তিনি বলতে চেয়েছেন নন এসেনশিয়াল ইম্পোর্টস কমাও। কারণ ক্রাইসিস টাইমে একটা দেশের প্রায়োরিটি হয় ফুয়েল, ফুড, এসেনশিয়াল ইম্পোর্টস, কারেন্সি স্ট্যাবিলিটি। গোল্ড কালচারালি ইম্পর্ট্যান্ট হলেও ইকোনমিক্যালি সেটা এসেনশিয়াল না, অ্যাটলিস্ট গভর্নমেন্টের চোখে। ইকোনমি শুধু নাম্বারস দিয়ে চলে না, ইকোনমি সাইকোলজি দিয়েও চলে। যদি মানুষ প্যানিক করে, ম্যাসিভ গোল্ড বাইং শুরু করে, তাহলে সেটা গভর্নমেন্টের জন্য ডেঞ্জারাস সিগন্যাল হয়ে যায়। কারণ সেটা দেখায় পিপল আর লুজিং কনফিডেন্স ইন কারেন্সি। আর যখন মানুষ নিজের কারেন্সির ওপর ট্রাস্ট হারায়, তখন ইকোনমি আরও বেশি আনস্টেবল হতে শুরু করে। 1 বছরের জন্যে গোল্ড না কিনতে বলা শুধু একটা সাধারণ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ছিল না, এটাটা ছিল একটা ওয়ার্নিং, একটা সংকেত, একটা সিগন্যাল যে গ্লোবাল ইকোনমি এখন অত্যন্ত ফ্র্যাজাইল। আর ইন্ডিয়া এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা ডলার অত্যন্ত ইম্পর্ট্যান্ট।
কিন্তু সবচেয়ে বড় আয়রনি হল, যে দেশে গোল্ড শুধু একটা মেটাল না, সেখানে মানুষকে গোল্ড অ্যাভয়েড করতে বলা মানে ইকোনমি নিয়ে সরকারের কনসার্ন সত্যিই গভীর। এখন শেষ প্রশ্ন হল, মানুষ কি সরকারের কথা শুনবে, নাকি আনসার্টেনিটি যত বাড়বে গোল্ডের প্রতি অ্যাট্রাকশন ততই বাড়বে?